त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देवदेव त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देवदेव त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देवदेव मम देवदेव त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं। এখানে সামনে বসেছি রেকর্ড করার জন্য সঞ্জয়ের পিছনে। সঞ্জয় হোটেল এবার দেখছে মেকমাই টিপে। তো চলুন এখন আমরা বেরিয়েছি কামাখ্যার উদ্দেশ্যে। কামাখ্যা মায়ের ওখানে একটু প্রণাম করে তারপরে রিসর্টে চেক ইন করবো। মা কামাখ্যার নাম করে বেরিয়ে পড়েছিলাম গুয়াহাটি স্টেশন থেকে একটা সুইফট ডিজায়ার গাড়ি 4 দিনের জন্য রিজার্ভ করে। গাড়ি ভাড়া ছিল পার ডে 3,500 টাকা। আমার মনে হয় এই সময় মেঘালয়ে এটা বেস্ট ডিল, কারণ মেঘালয়ের প্রত্যেকটা সাইট সিনই কিন্তু অনেক দূরে দূরে। চলুন এবার পরিচয় করিয়ে দিই আমাদের গাড়ির ড্রাইভারের সাথে। তোমার নামটা বলো ক্যামেরায়। সুলতান আলী। সুলতানদার সাথে আমরা ঘুরবো। সুলতানদাকে বলেছি আমরা একদম নতুন, যেখানে যেখানে নিয়ে যাবা সেগুলোই আমরা দেখবো, দেখি কিরকম দেখায়। বাকি লিস্ট তো আমাদের আছে, আমরা মিলিয়ে নিব পরে, কিন্তু এখন সুলতানদার হাতে ছেড়ে দিয়েছি কেমন ঘোরায় আমাদের দেখি। তারপরে ওনার নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা ফোন করে বুক করতে পারেন। এই ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, আসার আগে ফোন করে বুক করে নিতে পারেন। এখানে কোর্ট সব হাজিরা ব্রাঞ্চ কোর্ট সব এখানে ছিল। আচ্ছা, ডিসিওবির আগে ছিল, এটা সব ভেঙে দিয়েছে, অন্যদিকে নিয়েছে। গুয়াহাটি শহরে অনেক রেনোভেশন হচ্ছে নতুন করে। আগে যেগুলো যেখানে ছিল সেগুলো অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তো আমাদের মেঘালয় সিরিজ চালু হলো গুয়াহাটি থেকে। এখন কামাখ্যার উদ্দেশ্যে যাচ্ছি। চলুন বাকিটা কামাখ্যায় গিয়ে দেখাচ্ছি। গুয়াহাটির কাচারি রোড আমরা ক্রস করছি। এখানে কিন্তু পোস্ট অফিস, এখানে বিভিন্ন আন্দোলন হচ্ছে, প্রোটেস্ট হচ্ছে। বড় পোস্ট অফিস বেশ, অ্যাজ ইউজুয়াল অন্যান্য সিটিগুলোর মতো এখানেও কিন্তু বেশ ট্রাফিক আছে। আমরা ধীরে ধীরে যাচ্ছি। এখানে পাহাড়ে কিন্তু ওঠা শুরু হলো কামাখ্যায়। এতক্ষণ প্লেন ছিল, বাট এখন আমরা হিলে, সামান্য হিল আছে, উঠছি কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য। এই দেখুন তার রাস্তা। আসামের নীলাচল পাহাড়ের উপরে কিন্তু এই কামাখ্যা মা অধিষ্ঠিত। কি অপূর্ব রাস্তার ভিউ, আপনারা একবার দেখুন। আমি দেখানোর চেষ্টা করছি। আমাদের গাড়ি ধীরে ধীরে কিন্তু
সমতল থেকে এবার পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল এবং প্রত্যেকটি বাঁকে বাঁকে যেন প্রকৃতি উজাড় করে দিয়েছে তার সৌন্দর্য। রাস্তার সৌন্দর্য দেখে মন ব্যাকুল হয়ে যাচ্ছে মায়ের দর্শনের জন্য। ঠিক এতদূর অবধি কিন্তু গাড়িতে আসা যায়। আপনারা গুয়াহাটি থেকে বাসেও আসতে পারেন, শেয়ার গাড়িতেও আসতে পারেন, বা র্যাপিডো থেকে বাইক বুক করেও আসতে পারেন। এই মনে আমরা নেমে কিন্তু খুব উৎসাহিত ছিলাম। সঞ্জয় প্রচণ্ড উৎসাহিত হয়ে পড়েছিল, কারণ কামাখ্যা মায়ের দর্শনের ইচ্ছা অনেক দিন থেকেই কিন্তু বুকের ভেতর চাপা ছিল। এই জায়গা আসার পর আর অন্য সমস্ত তীর্থস্থানে যেরকম দোকানপাট থাকে পূজার সামগ্রী কেনার জন্য, সবই কিন্তু স্তরে স্তরে সাজানো ছিল। শুধু একটাই, আমাদের কিন্তু চড়াইয়ে উঠতে হচ্ছিল। কিন্তু এত সুন্দর দৃশ্য আর প্রত্যেকটা মানুষের মধ্যে এত ভক্তি যে দেখে মন ভরে যাচ্ছিল। আমরা যখন যাচ্ছিলাম উপরের দিকে মায়ের মন্দিরে দর্শন করতে, অনেকেই কিন্তু তখন দর্শন ছেড়ে নিচের দিকে নেমে আসছিল। আমি আর সঞ্জয় সেটাই শুধু গল্প করছিলাম যে দেখ কত লোক পুজো দিয়ে ফিরে আসছে, আর আমরা এখন যাচ্ছি পুজো দিতে। তবে এ এক অন্য অনুভূতি ছিল মায়ের দর্শন করার। পথের দুদিকের এই যে দোকানগুলো না, হরেক রকম রঙে সেজেছিল। শুধু রং না, এখান থেকে কিন্তু আপনি আপনার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক গিফট আইটেমও কিনতে পারেন। গোটা আসাম জুড়ে আমি এই জিনিসটা কিন্তু দেখেছিলাম যে ওখানে কিন্তু হস্তশিল্পের খুবই ডিমান্ড, এবং প্রত্যেকটা দোকানেই সেরকম জিনিসপত্র কিনে নিতে পাওয়া যায়। এবং সঞ্জয় তাই বলছিল যে এখানকার দোকানপাটগুলো থেকে কিন্তু জিনিস কেনা যায়, তবে অবশ্যই আপনাকে বার্গেনিং করে নিতে হবে। এখানে বেশ কিছু খাবার হোটেলও আছে, কিন্তু অবশ্যই এগুলো সবই ভেজ রেস্টুরেন্ট, এখানে কিন্তু ননভেজ চলে না। তো এই যে মোড়টা দেখছেন, এখান থেকে কিন্তু বাঁ দিকে চলে যেতে হবে মায়ের মন্দিরের দিকে। এবার শুরু হলো মায়ের মন্দিরে যাওয়ার অন্তিম রাস্তা। এখান থেকে কিন্তু সিঁড়ি বেয়ে আপনাদের উঠতে হবে, আর সিঁড়ির দুই ধারে দোকানপাট থেকে আরম্ভ করে সাধু সন্তদের দেখে আপনার মন ভরে যাবে এবং অবশ্যই মনে হবে একটা পবিত্র তীর্থস্থানে আপনারা এসেছেন। আমরাও সেই সৌন্দর্য দেখতে দেখতে আর অধীর অপেক্ষায় এগিয়ে চললাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এখানে মন্দিরে ঢোকার মুখে অনেক দোকান পেয়ে যাবেন যেখানে জুতো খুলে রাখতে পারবেন। আমরাও এইখানে রেখেছিলাম, 10 টাকা করে নেয়। অনেকে খালি পায়েও আসছিল, কিন্তু আমরা জুতা পরে এত দূর অব্দি এসেছিলাম এবং এখানে আমরা জুতা রাখলাম। খুব ভালো সিস্টেম, টোকেন দিয়ে দেয়। তো এইবার এই মন্দিরের মেন এন্ট্রান্স দিয়ে প্রবেশের পালা। মনটা না উৎসুক হয়ে আছে মন্দিরের প্রথম দর্শনের জন্য। সামনে দেখুন মায়ের মন্দির। মন জুড়িয়ে একবার শুধু মন্দিরের ভিউটাই নিয়ে নিলাম। আর চোখে পড়লো অনেক পান্ডা, যাদের সঙ্গে অনেকে কথা বলছে। এখানে ঢোকার জন্য 500 টাকার টিকিট আছে, ভিআইপি টিকিট আলাদা আছে। তবে যারা এমনিও দর্শন করতে চান বিনা পয়সায়, তাদেরও ব্যবস্থা আছে। এরকম না যে পয়সাই লাগবে দর্শন করার জন্য। তবে যাদের হাতে সময় কম, তারা ভিআইপি টিকিট কেটে লাইনে না দাঁড়িয়ে যেতে পারেন। তবে এখন কিন্তু ভিআইপি টিকিট কাটলেও লাইনে দাঁড়াতে হয়। তবে এখানে ভিড় খুব চলে। আপনাদের লাইনে দাঁড়ানোর জন্য সকাল সকাল আসতে হবে। 7টার মধ্যে যদি আপনি লাইনে দাঁড়িয়ে পড়েন, তাহলে মোটামুটি 1টা-2টোর মধ্যে কমপ্লিট হবে। এই দেখুন, এই গেট দিয়ে লাইনটা চালু হয় ভিতরে মায়ের দর্শনের জন্য। এখানে সুন্দর জগদম্বে মায়ের মূর্তি করা আছে। কি অদ্ভুত শৈল স্ট্রাকচার,
পাথর খোদাই করে তার দেওয়ালে বিভিন্ন রকম নকশা করা। আর এখানে কিন্তু মায়ের মন্দিরের সাথে সাথে অনেক মন্দির আছে এবং আমরা সবগুলোই ঘুরে ঘুরে দর্শন করতে থাকলাম। আর এখানে কিন্তু অনেক পায়রা বিক্রি হচ্ছিল, অনেকে এখানে এসে ওড়ায়। আর সামনেই দেখা পড়লো দর্শনার্থীদের প্রদীপ জ্বালানোর এক বিশেষ জায়গা করা আছে, যেখানে সবাই কিন্তু প্রদীপ প্রজ্বলন করছে। সেটা দেখে না মনে একটা ভক্তিভাব এমনিই চলে আসলো। আমি খুব করে তাদের ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম, কত ভক্তি সহযোগে তারা মায়ের মন্দিরের সামনে প্রদীপ প্রজ্বলন করছে। এরপরে ছিল আমাদের মন্দিরে ঢোকার পালা, কিন্তু মন্দিরে ঢোকার মুখে এখন ক্যামেরা একদম বন্ধ করে দেওয়ায় আমি সেই সূত্রটা আপনাদের দেখাতে পারিনি। মায়ের গর্ভ গিয়ে আমাদের 3 ঘন্টা সময় লেগেছিল কমপ্লিট করতে, কারণ সেদিন একটু ভিড় কম ছিল। তবে আপনাদেরকেও আমি ফাঁকি দেব না, অন্য মন্দিরগুলো তো দেখাতেই পারি, চলুন একবার দেখাই। এখানেও কিন্তু মায়ের একটা মূর্তি আছে, যদিও ক্যামেরার প্রবেশ নিষেধ ছিল। আমি অজান্তেই ঢুকে পড়েছি, পরে ওখান থেকে পুরোহিত ক্যামেরা বন্ধ করতে বলায় সামনে যেতে পারি। হ্যাঁ, এখানে কিন্তু অনেক ভক্ত এই কবিতর দেয় আর কি উড়িয়ে, সেই জন্য এত কবিতরের লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এত কবিতরের লাইন। আর দেওয়ালের মধ্যে স্ট্রাকচারগুলো শুধু একবার দেখেন, কামাখ্যা মায়ের মেন মন্দিরে বিভিন্ন সেগুলো একবার আমরা একটা কমপ্লিট প্রদক্ষিণ করে আসলাম ফুল কামাখ্যা মায়ের মন্দিরে একটা প্রদর্শন করে আসলাম। হ্যাঁ, এখানে একটু বসি। এখানে আমরা একটু বসি, আর এখানে এসছি একটু ফুল পাওয়ার জন্য, একটু শান্তি পাওয়ার জন্য। সেই শান্তি কিন্তু এখানে আছে। এখানে এত লোকের মধ্যে মানে কোথায় এই শান্তিটা লুকিয়ে আছে এটা ফিল হচ্ছে ভিতরে। সবাই সবার মতো নিজের মতো নিজে কাজ করেছে, কিন্তু তবু একটা শান্তি ফিল হচ্ছে। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেখানে পুরীর ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে একটা পান্নাদের উৎপাত আছে। আমি কিন্তু সেই রকম এখানে এখনো পর্যন্ত ফিল করিনি। আমরা পুরো মন্দিরের ভিতরে ঘুরে ঘুরে আসলাম, কোথাও ওই হাত ধরে টানাটানি বা বিশৃঙ্খলা অতটা আমার চোখে পড়েনি। এটা আমি মোটামুটি অনেকটাই লাইভ করেছি ভিডিও, এবং আমি আনকাট রাখারই চেষ্টা করব, হয়তো আনএডিটেডই রাখার চেষ্টা করব। আমি কিন্তু কোথাও সেরকম কেউ এসে বললো যে দাদা চলেন, যেটা পুরীর জগন্নাথ মন্দিরে সবচেয়ে বেশি আমি ফিল করি, সেই জিনিসটা কিন্তু এখানে নেই। এখানে সবাই সবার মতো যাচ্ছে, লাইনে দাঁড়াচ্ছে, যা প্রসেস সেই প্রসেস কমপ্লিট করে মায়ের দর্শন করে পূজা দিয়ে ফিরছে। এবং এখানে অনেক পাশাপাশি ছোট ছোট অনেক দেবদেবীর মন্দির আছে,
সেই মন্দিরগুলোতেও তারা দিবে দিচ্ছে এবং সেখান থেকে আশীর্বাদ নিচ্ছে। বিভিন্ন সাধু সন্তর কাছেও যাচ্ছে তাদের আশীর্বাদ নেওয়ার জন্য। এবার ছিল ফেরার পালা, যেখানে জুতো রেখেছিলাম, টোকেন দেখে জুতো নিয়ে ফেরা শুরু করলাম। আর পথে চলতেই না এক সাধু বাবাকে দেখে খুব আকৃষ্ট হলাম। চলে গেলাম মাথা ঠেকতে তার কাছে এবং এখানকার ইতিহাস শুনতে। সাধু বাবা আমাদের দেখেই খুব খুশি হলেন এবং বললেন ওনার কাছে অনেকেই আসেন এখানকার গল্প শুনতে। উনি মন ভরে আমাদের আশীর্বাদ করলেন। চটপট আমি আর সঞ্জয় বাবার আশীর্বাদ নিয়ে শোনা শুরু করলাম তার মুখের উচ্চারিত কিছু স্তোত্র, যা মানে আমাদের পরে উনি বোঝালেন তার মতো করে। বিঘ্ন মহেশা দিয়াশা এসছে সে আশা পূর্ণ করো মাঠ নহেশ্বরী ভুবনেশ্বরী গোলাম হয়ে আশীর্বাদ করো জ্যোতির্লিঙ্গ কুটিরলিঙ্গ বাবা নিজের আশা আশীর্বাদ করো তার জয় চামুন্ডার জয় জয় চামুন্ডার জয় জয় চামুন্ডার জয় মাতার জয় মাতার জয় মাতার। ওইটুকু নিজের মুক্তি ব্যাপারে কিছু বলো। ভিডিওতে আমার এইসব মন্ত্র অনেক জায়গায় উচ্চারণ করে আর তারা খোঁজ নাম করে। যে কোনো ভিডিও হয় সব আমার সাথে আসবে। এই যে মন্ত্রটা বললাম না, এই মন্ত্রটা যা কোনো সাধুর মুখে বেরোনো, কোনো সাধুর মুখে বেরোনো। আমি যে মন্ত্র দিয়ে লক্ষ্যে আশীর্বাদ দিয়ে এই মন্ত্র কার মুক্তি বেরোনো, এটা গুরুর শিক্ষা আছে। মায়ের মন্দির সম্বন্ধে কিছু বলো। মায়ের মন্দিরের সামনে কিচ্ছু বলতে হবে না, আপনাকে যা দিলাম এইটাই আপনি উচ্চারণ করুন, দেখবেন আপনার কি ফলাফল হবে। হ্যাঁ, আসি বাবা, আসি করে কামাখ্যা মন্দিরে দর্শন করে আমরা এবার নিচে নামছি আমাদের রিসর্টের উদ্দেশ্যে। আমরা কোন রিসর্টে থাকবো সঞ্জয় আজকে? ব্রহ্মপুত্র জঙ্গল রিসর্ট, আচ্ছা, এটা কোথায়? সোনাপুর না কি বলছো? সোনাপুরের রাস্তায়। ও হ্যাঁ, সোজা চলে গেল শিলংয়ের রাস্তাটা না গিয়ে সোজা একটু গিয়ে সোনাপুরের রাস্তাটা যে ধরে, হ্যাঁ, চলুন থাকুন একসঙ্গে। ঠিক ঠিক ঠিক, চলেন আমরাও যাচ্ছি এখন। রাস্তায় খিদা পেয়ে গেছে খুব, এবার রাস্তায় কিছু খেতে হবে। চলুন একটু আসামিস ট্র্যাডিশনাল খাবার কোথাও পাওয়া যায় কিনা দেখি, গিয়ে খেয়ে তারপর রওনা দেবো রিসর্টের দিকে। এই ছিল আমাদের কামাখ্যা মায়ের মন্দিরের গল্প। এরপরে আরো এপিসোড নিয়ে শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। দেখতে থাকুন, একটা সাবস্ক্রাইব, একটা লাইক অবশ্যই করবেন। এই আশা নিয়েই কিন্তু আমাদের পথ চলা।